আপনি কি জানেন আজ আমরা পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল দেখতে পাচ্ছি তা প্রথম থেকে একই রকম ছিল না। দুবার তৈরি হয়েছে পৃথিবীর বায়ুমণ্ডল। প্রথমে পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি হয়েছিল হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাস দিয়ে। দুটি গ্যাসই খুব হালকা হওয়ায় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষমতা এখনকার মতো এতটা স্ট্রং না হওয়ায় ওই বায়ুমণ্ডল পৃথিবী ধরে রাখতে পারেনি। তারপর পৃথিবীর চারপাশে যে বায়ুমণ্ডল তৈরি হয়েছিল তা পৃথিবী নিজেই করে। তখনকার দিনে আগ্নেয়গিরির সংখ্যা আজকের থেকে অনেক বেশি ছিল। সেই আগ্নেয়গিরির অগ্নি উৎপাত থেকে তৈরি হয় জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড গ্যাস আর নাইট্রোজেন গ্যাস। কিন্তু তখনকার বায়ুমণ্ডলে অক্সিজেন ছিল না বললেই চলে, যা প্রাণের অস্তিত্ব রক্ষার জন্য বিশেষ প্রয়োজনীয়। ধীরে ধীরে পৃথিবীতে আবির্ভাব হয় সায়ানোব্যাকটেরিয়া নামে এক ক্ষুদ্র জীব, যা সূর্যের আলো আর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করে বায়ুমণ্ডলে অক্সিজেন ছাড়তে থাকে। ধীরে ধীরে অক্সিজেনের পরিমাণ বাড়তে শুরু করে বায়ুমণ্ডলে। অন্যদিকে প্রাকৃতিক বিভিন্ন উপায়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বায়ুমণ্ডলে কমতে শুরু করে। অবশেষে আজকের এই বায়ুমণ্ডল তৈরি হয়, যাতে আমরা নিশ্চিন্তে শ্বাস নিয়ে বেঁচে আছি।